সালামু আলাইকুম। আমরা 9টা 5-এ ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। এর মধ্যে সবাই আশা করি জয়েন করবে। আমরা 9টা 5 থেকে ক্লাস শুরু করতে পারবো। আচ্ছা, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করব, যেহেতু এখনো জয়েন করতেছে। তো একটু অপেক্ষা করার জন্য বলবো, যে হয়তো বা অল্প সময়ের মধ্যেই 2-1 মিনিটের মধ্যে আমরা ক্লাস শুরু করব। 9টা 5-এ বলেছি, তো অলরেডি বেজে গেছে 5, কিন্তু আমাদের উপস্থিতি এখনো কম। তো আশা করি যে 2-1 মিনিটের মধ্যেই সবাই উপস্থিত হবে এবং আমরা ক্লাস শুরু করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা শুরু করতে পারি মনে হয়। স্টুডেন্টরা যুক্ত হচ্ছে, ইনশাল্লাহ আশা করা যায় যুক্ত হবে তারা। তো আমরা শুরু করতে পারি। স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন। স্যার, আমরা কি শুরু করতে পারি কিনা? স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সালাম আলাইকুম।
জি, ওয়ালাইকুম আসসালাম। ওকে। লেটস সি, আমরা শুরু করি তাহলে। জি জি স্যার। Okay, so thank you very much for joining this session. আমরা আজকের ক্লাসে basically we're going to have a discussion about um, the spoken English. How can we learn it and how can we become fluent in English speaking? So let's see. The first question that I'd like to ask you, why cannot we speak in English for so long? Cannot we speak in English? আমরা এত লম্বা সময় ধরে ইংরেজি শেখার পরেও আমরা ইংরেজি কেন আসলে কথা বলতে পারছি না? What are the problems that are associated with this? Well, maybe there are various problems that are associated with it. কিন্তু আমরা একটা লম্বা সময় ধরে প্রায় 15, 16, 17 বছর ধরে ইংরেজি শেখার পরেও আমরা যখন ইংরেজিতে কথা বলতে পারছি না, ইট মিনস দেয়ার আর সাম ইস্যুস ওর প্রবলেমস দ্যাট উই আর ফেসিং। এবং এইভাবে আমরা যেভাবে এতদিন ধরে শিখে এসেছি, আমরা যদি একইভাবে আরও 15, 20 বছরও পড়ি, আমার মনে হয় যে ইট উইল নেভার চেঞ্জ, আই মিন অ্যাট অল। সো ইংরেজি শেখা না শেখার পেছনে আমাদের প্রথম যে কারণ সেটা হলো মিসকনসেপশন। মিসকনসেপশন যেটা, সেটা হলো আমরা ইংরেজিটাকে সবসময় উই হ্যাভ লার্নড ইট অ্যাজ আ সাবজেক্ট। আমরা ইংরেজিটাকে সবসময় একটা সাবজেক্ট হিসেবে শিখে এসেছি। তো সাবজেক্ট হিসেবে শিখলে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে যে আমরা মনে করেছি যে এখানে পরীক্ষায় পাস এবং ফেইলের একটা ব্যাপার এখানে থাকে। তার মানে আমরা সাবজেক্ট পড়ি হচ্ছে পরীক্ষায় পাস করার জন্য এবং ফেইল না করার জন্য। তো যেটা হয়, আমরা যখন পরীক্ষা দিই তখন আমরা কেউ মিস্টেক করতে চাই না, কারণ মিস্টেক করলে আমাদেরকে পাস, আমাদের মার্কস কমে যাবে, মার্কস কাটা যাবে, আমাদেরকে ফেল করে দেওয়া হবে, পানিশমেন্ট দেওয়া হবে। দ্যাট মিনস উই ডোন্ট ওয়ান্ট টু মেক মিস্টেক্স ওয়েন উই থিঙ্ক ইট অ্যাজ আ সাবজেক্ট। আচ্ছা, এবং সাবজেক্টের একটা বড় প্রবলেম হচ্ছে আমরা এটা শুধুমাত্র এক্সাম হলে এবং ক্লাসে এটা ব্যবহার করি, এটার সাথে আমরা আমাদের রিয়েল লাইফকে কোনোভাবেই কানেক্ট করি না। অলরাইট, রিয়েল লাইফ ইজ নট কানেক্টেড উইথ ইট। সাবজেক্ট যেটা হয় সেটা হলো আমরা শুধুমাত্র চিন্তা করি হলো যে ক্লাসে শিখবো, পরীক্ষা দিব, অ্যান্ড দ্যাটস ইট। বাট ইংলিশ ইজ নট আ সাবজেক্ট। তাহলে আমাদের রাইট কনসেপ্টকে আমরা যদি এইভাবে ইংরেজি শিখি, যেটা আমরা সাবজেক্ট হিসেবে শিখে এসেছি, তাহলে এটা আমরা আরো 20 বছর 30 বছর ধরে এই পদ্ধতিতে যদি আমরা ইংরেজি শেখার চেষ্টা করি, ইট উইল নেভার হেল্প ইউ, আই মিন অ্যাট অল। সো দ্য থিং ইজ, ইংলিশ ইজ নট আ সাবজেক্ট, ইটস আ ল্যাঙ্গুয়েজ। এটা আসলে একটা ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ হলে কি হয়, ল্যাঙ্গুয়েজ শিখলে, ল্যাঙ্গুয়েজের সাথে সবচেয়ে মজার দিক হচ্ছে এটার সাথে কোনো পাস কিংবা ফেইলের কোনো কানেক্টিভিটি নেই, রাইট? এবং যেহেতু পাস আর ফেইলের কোনো কানেক্টিভিটি নেই, তার মানে আমাকে জাজ করা হচ্ছে না। সো উই ক্যান মেক মিস্টেক্স অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান। তার মানে আমরা এখানে অনেক মিস্টেক করতে পারবো, অ্যান্ড উই হ্যাভ দ্যাট অপরচুনিটি ওর দ্যাট অপশন টু মেক, আই মিন অ্যাজ মাচ মিস্টেক্স অ্যাজ পসিবল। সো আমরা যত ভুল করব তত আমরা শিখব। এবং ল্যাঙ্গুয়েজ কখনো পরীক্ষা দিয়ে শেখা যায় না। ল্যাঙ্গুয়েজ ইজ সামথিং দ্যাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস 24/7। এবং কোথায় প্র্যাকটিস করতে হবে? এভরিওয়্যার, সব জায়গায় প্র্যাকটিস করতে হবে। সব জায়গায় বলতে আমরা বোঝাই, আহ, আপনি আপনার ফ্যামিলিতে, আপনার বাসায় মা বাবার সাথে ইউ ক্যান প্র্যাকটিস ইট। আপনার ফ্রেন্ডদের সাথে, আপনি কোথাও ঘুরতে গেলেন, আড্ডা দিচ্ছেন, ইউ ক্যান স্পিক ইন ইংলিশ উইথ, আই থিঙ্ক, এভরিবডি। সো ল্যাঙ্গুয়েজ যদি আমরা মনে করি যে শুধু স্যার ক্লাস নেবেন আর আমরা ওইটুকু শিখলেই আমরা ইংরেজিতে কথা বলা শিখে যাবো, আই থিঙ্ক দ্যাটস আ বিগ রং কনসেপ্ট। বরং যেটা হতে পারে যে আমরা যেটা ক্লাসে শিখবো, এবার ক্লাসের বাইরে বাকি পুরো সময় এটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। সো ইফ আই লার্ন ইট ফর 1 আওয়ার, দেন আই হ্যাভ টু অ্যাপ্লাই ইট ফর 23 আওয়ার্স। তার মানে বাকি 23 ঘন্টা আমাকে এটা পুরো দমে আই মিন অ্যাপ্লাই করতে হবে। এবং এখানে আরো একটা জিনিস হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা আমাদের রিয়েল লাইফের সাথে খুব সিরিয়াসলি কানেক্টেড। রিয়েল লাইফের সাথে এটা একটা কানেক্টিভিটি আছে, কানেকশন আছে রিয়েল লাইফের সাথে। তার মানে আপনি ল্যাঙ্গুয়েজটাকে শুধু বইয়ের মধ্যে মলটবদ্ধ করে দিলে কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন না। আপনার কাজ হচ্ছে ল্যাঙ্গুয়েজটা শিখে আপনার জীবনের সকল স্ফেয়ারে এটাকে অ্যাপ্লাই করা, সব জায়গায়।
আহ, আপনি প্রেজেন্টেশন দেবেন, আপনার ফ্রেন্ডের সাথে কথা বলবেন, প্যারেন্টসের সাথে কথা বলবেন, আড্ডা দেবেন, গল্প করবেন, সব জায়গায় ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দিস ল্যাঙ্গুয়েজ। আদার দেন আপনি কখনোই এই ল্যাঙ্গুয়েজে কখনো এক্সপার্ট হতে পারবেন না। সো এই কারণে আমরা বেসিক্যালি লম্বা সময় ধরে ইংরেজি শেখার পরেও আমাদের আউটকাম হচ্ছে উই ক্যানট স্পিক ইন ইংলিশ ফর 1 মিনিট ইভেন। তো এখন একটা ব্যাপার একটু খেয়াল করেন যে আমরা বলেছি যে ল্যাঙ্গুয়েজের সাথে পাস অ্যান্ড ফেলের কোনো সম্পর্ক নেই, তার মানে যেহেতু পাস আর ফেলের সম্পর্ক নেই তার মানে আপনি প্রচুর ভুল করতে পারেন। কিন্তু আমাদেরকে ছোটবেলা থেকে যেহেতু এটাকে সাবজেক্ট হিসেবে শেখানো হয়েছে, সো আমাদের মধ্যে একটা জড়তা, একটা ভয়, একটা শঙ্কা কাজ করে যে আমি যদি ভুল করি তাহলে তো আমার প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে, লাইক মানুষ আমাকে নিয়ে ট্রল করবে, ক্রিটিসাইজ করবে, অ্যান্ড উই ডোন্ট ওয়ান্ট টু অ্যাকসেপ্ট দ্যাট। ওকে। কিন্তু মাথায় রাখবেন যে আপনি যদি কোনো কিছু ভুল না করেন ইট মিনস আপনি ওই জিনিসটা শিখতে পারবেন না। সো যে কোনো কিছু শেখার মূল শর্ত হলো আপনাকে ওই বিষয়টাতে ভুল করতে হবে। ইভেন আমরা আমাদের নিজেদের বাংলা ভাষা শিখেছি কিভাবে, উই মেড মিলিয়ন্স অফ মিস্টেক্স। আমরা বাংলায় আমার বাবা মা দাদা দাদি এগুলো বলতেই আমরা পারতাম না, একটা শব্দ আমরা আধো আধো বলতাম, শব্দই আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারতাম না। তারপরে একটা শব্দ শুদ্ধ উচ্চারণ করা শিখলাম, আর একটা শব্দ শুদ্ধ উচ্চারণ করলাম, তারপর দুটো শব্দকে জোড়া লাগিয়ে একটা ছোট বাক্য তৈরি করার চেষ্টা করলাম। সো আমরা কিন্তু বাংলা ভাষা এইভাবে গ্র্যাজুয়ালি শিখেছি, ভুল করে করে শিখেছি। রাইট, নোবডি ক্রিটিসাইজড আস বিকজ ওটাই সিস্টেম, ওটাই প্রসেস, ওটাই পদ্ধতি যে ভাষা শেখার জন্য আপনাকে ভুল করতে হবে এবং কারেকশন করতে হবে, আপনি ভুল করবেন এবং কারেকশন করবেন, এর মধ্য দিয়েই আপনি ভাষা শিখবেন। আমাদের প্রবলেম হচ্ছে আমরা ভাষাটাকে শেখার চেষ্টা করি এভাবে যে আমি কোনো ভুল করব না, একেবারে ফ্রম দ্য ভেরি বিগিনিং আই হ্যাভ টু বি পারফেক্ট। আর আমি পারফেক্ট না হলে আমি ওই ভাষায় কথা বলবো না, এর ফলে সারা জীবনও আপনি পারফেক্ট হইতে পারেন না, আর আপনি কোনোদিন কথাও বলতে পারেন না। বাট ইউ ক্যান সি most of the people who speak in English nowadays, they made millions of mistakes and they don't care about this. ওরা প্রচুর ভুল করে কথা বলার সময়, লেটসে সেন্টেন্সে ভুল হচ্ছে, সাবজেক্ট ভার্বে সমস্যা হচ্ছে, এক টেন্স বলতে আরেক টেন্স ব্যবহার করে ফেলেছে, বাট দে ট্রাই। এর ফলে যেটা হয় তারা ভুল করতে করতে তারা বুঝে ফেলে তার এখানে প্রবলেম আছে, সো সে সেটা কারেকশন করে আবার প্র্যাকটিস করে, আবার ভুল হলে আবার কারেকশন করে আবার প্র্যাকটিস করে। সো সে তো প্র্যাকটিস করছে, সে কথা বলছে, তার মুখ থেকে সে সেন্টেন্সগুলো বের করছে, এর ফলে সে কথা বলায় অভ্যস্ত হয়ে উঠেছে। আর যে পারফেক্ট হবে তারপরে কথা বলবে, এটা বলতে বলতে তার জীবনে কথাই বলা হয়ে ওঠে না। রাইট। সো এই জন্য আমরা যেটা বলি সেটা হচ্ছে যে ইংরেজি ভাষা শিখতে গেলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে ভুল করতে হবে, এবং ভুল করার ব্যাপারটাকে ভয় পাওয়া যাবে না, ইউ শুডন্ট বি অ্যাফ্রেড অফ ইট। রাইট। সো ইউ ক্যান মেক মিস্টেক্স অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট, নো প্রবলেম উইথ দ্যাট। এবং এইখানটাতে আপনি ভুল করবেন, এবং আমরা মনে করি যে ভুল করাটা কোনো অপরাধ না, কিন্তু ভুল হবে ভেবে চেষ্টা না করাটা আসলে একটা বড় অপরাধ। ভুল হবে ভেবে চেষ্টা না করাটা একটা বড় ধরনের অপরাধ। কারণ এটার কারণেই আপনি আসলে ইংরেজি পাচ্ছেন না। খেয়াল করে দেখেন, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আমরা অনেক ইংরেজি শিখেছি, প্রত্যেকটা ক্লাসে আমরা ইংরেজি শিখেছি, প্রত্যেকটা ক্লাসে। এবং আমার মনে হয় যে আমরা অন্যান্য সাবজেক্টেও এত সময় দেই না, এত অ্যাটেনশন দেই না, এত প্রাইভেট পড়ি না যেটা আমরা ইংরেজির ক্ষেত্রে পড়ে থাকি। তাহলে এত লম্বা সময় ধরে এটার পেছনে সময় দেওয়ার পরে আমরা কেন পারছি না? কারণ উই ডোন্ট ট্রাই। আমরা চেষ্টা কেন করি না? আমরা মনে করি যদি চেষ্টা করি, যদি ভুল হয়, পিপুল উইল আন্ডারস্টিমেট মি, ক্রিটিসাইজ মি, ট্রল মি। এই জন্য আমরা বলি না। আপনি একটু ট্রল করলে আপনার তো লাভটা কি? তো হু কেয়ার্স? কেউ ট্রল করলে তাতে আপনার কিচ্ছু আসে যায় না। সো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইট, ইফ ইউ ওয়ান্ট টু বিকাম আ গুড ইংলিশ স্পিকার, you have to go through the way of practicing. You have to go through the process of practicing, right? আচ্ছা, এখন আমরা আমাদের এই জায়গাটাতে যে কোর্সটা করাবো সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ, এবং এটা আমরা যে পদ্ধতিতে করাই সেটা হচ্ছে ন্যাচারাল ইংলিশ লার্নিং সিস্টেম। আমরা এনইএলএস মেথড ফলো করব। এই পদ্ধতিতে আমরা প্রোনাউন্সিয়েশন শিখব, এই পদ্ধতিতে আমরা লিসেনিং করব, এই পদ্ধতিতে আমরা স্পিকিং, আই মিন ভোকাবুলারি শিখবো, তবে সেই ভোকাবুলারিটা হতে হবে ভেরি প্র্যাকটিক্যাল। সো ভোকাবুলারি আমরা এখানে শিখবো, ইউনো, গ্রামার, বাট সেই গ্রামার হবে অ্যাপ্লাইড গ্রামার, নট থিওরিটিক্যাল গ্রামার। আমরা কোনো স্ট্রাকচার মুখস্থ করার জন্য গ্রামার শেখাবো না, রাদার উই উইল অ্যাপ্লাই ইট ইন আওয়ার স্পিকিং ওর কনভারসেশন ওর রাইটিং ওর প্রেজেন্টেশন, দেন স্পিকিং অ্যান্ড রাইটিং। সো এনইএলএস পদ্ধতি যে ন্যাচারাল, আমরা অর্থাৎ বাংলা ভাষা যেভাবে শিখেছি ন্যাচারালি, আমরা ইংরেজিটাও সেভাবে ন্যাচারালি শেখার চেষ্টা করব এবং শেখাবো। তো প্রথম যে পয়েন্টটা আছে, আমি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে গ্র্যাজুয়ালি কথা বলবো। দ্য ফার্স্ট পয়েন্ট ইজ প্রোনাউন্সিয়েশন। জিনিসটা আসলে কি, খুব ইম্পর্টেন্ট। আপনি সব কথা বললেন কিন্তু আপনার উচ্চারণ যদি ভুল হয়, নোবডি ইজ গনা টক টু ইউ অ্যাট অল।
কারণ আপনার উচ্চারণ ভুল হচ্ছে। যেমন বাংলায় যদি কেউ ভুল উচ্চারণ করে আমাদের কাছে শুনতে খারাপ লাগে, লাইকওয়াইজ ইংরেজিতেও আপনি যখন ভুল উচ্চারণ করবেন তখন আপনার কথা শুনতে ওদের খারাপ লাগবে। তাহলে আমরা উচ্চারণটা শিখতে পারি কিভাবে? 26 লেটার্স আছে ইংরেজিতে, সেটা আমরা জানি, বাট দের আর 44 সাউন্ডস, কিন্তু 44টা সাউন্ড আছে সেটা আমরা জানি না। এবং এই 44টা সাউন্ড শিখতে পারলেই আপনি আসলে এটা ব্যবহার করে শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারবেন। 44টা সাউন্ডের মধ্যে 24 কনসোনেন্ট সাউন্ডস এবং 20 ভাওয়েল সাউন্ডস আছে। সো 24 কনসোনেন্ট সাউন্ডস, লেটস সি হাউ ক্যান উই লার্ন ইট। আমরা এখন যেটা শেখাবো, দিজ আর গোয়িং টু বি ভেরি হেল্পফুল ফর প্রোনাউন্সিং ইংলিশ কারেক্টলি। সো 24টা কনসোনেন্ট সাউন্ড, প্রথম সাউন্ড হচ্ছে ফ। আমরা এটাকে বলি হচ্ছে ফ। একটু আমার সাথে বলতে পারেন, ফ, 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 পেন, পেন্সিল, পাবলিক, পোলাইট, পলিসি। হ। দুই ঠোঁট বন্ধ করব কিন্তু বাতাস, হালকা বাতাস বের করবো, লাইক দিস। গো উইথ মি। হ, ফ, 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 পেন, pencil, public, polite, policy, power, prestige, প। এর পরে হচ্ছে ব। বটা কিভাবে বলবো আমরা? এটাও আমরা দুই ঠোঁট বন্ধ করব, তবে এবার বাতাসটা বের হবে না। ব, ব, বয়, বাংলাদেশ, বয়, বাংলাদেশ, ব্যাট, ব। দুই ঠোঁট বন্ধ করব কিন্তু বাতাস বের হবে না। ব, ব, বয়, বাংলাদেশ, ব, 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 রাইট? আচ্ছা, নেক্সট ওয়ান, ঠ, ঠ। Look at that. ঠ, ঠ. We can say 10, 10, teacher, 2, taka, trust. ঠ, ঠ, ঠ। জিহ্বার সামনের অংশটা উপরের দাঁতের গোড়ায় যাবে। ঠ, 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 রাইট? 10, teacher, 2, taka, তুমি, তারপর। নাও লুক এট দ্যাট। আমি যদি তুমিকে ঠুমি বলি, আই মিন, এটা শুনতে ভালো লাগবে আমাদের কাছে? তারপরকে তারপর বললে ভালো লাগবে আমাদের? নো। দ্যাট মিনস আমরা যদি ভুল উচ্চারণ বাংলায় করি এটা শুনতে যেমন খারাপ লাগে, লাইকওয়াইজ আপনি যখন ইংরেজিতে ভুল উচ্চারণ করেন এটা শুনতে ওদের কাছেও খারাপ লাগে। সো it is actually 10, but we pronounce it as 10. It is teacher, but we say teacher. It is two, but we say two. It is taka, but we say taka. It is trust, but we say trust, which is wrong. So you need to change the pronunciation, right? Then ড। ডটা আমরা কিভাবে বলবো? দুই ঠোঁট বন্ধ করবো কিন্তু বাতাস, আই মিন জিহ্বার সামনের অংশটা উপরে দাঁতের গোড়ায় যাবে, লাইক দিস। ড, ড, day, do, drama, day, do, drama, domestic, d, d, d. ওকে? সো আমরা কয়েকটা সাউন্ড শিখেছি আজকে এখানে, 4 সাউন্ডস। লুক এট দিস। ফ, পেন, pencil, ব, boy, Bangladesh, ঠ, 10, teacher, ড, day, do। এখন যেটা হয় সেটা হচ্ছে যে দেখবেন ইংরেজির সাথে ব্রিটিশের সাথে আমেরিকান ইংলিশে কিছু পার্থক্যের জায়গা আছে। যেমন ফাদার, টিচার, ট্রেনার, দেন লিডার, রাইট? what can I say, cheater। একটা জিনিস খেয়াল করবেন যে ব্রিটিশ পিপুলরা লাস্টে যখন র আসে ওরা সেটাকে অ্যাভয়েড করে, দে ডোন্ট প্রোনাউন্স ইট লাইক লিডার, বাট আমেরিকান পিপুল প্রোনাউন্স ইট অ্যাজ লিডার। teacher, teacher, trainer, trainer, leader, leader, cheater, cheater। সো ব্রিটিশের সাথে আমেরিকান ইংলিশের 6টা থেকে 7টা জায়গায় পার্থক্য আছে। এর মানে এই না যে ব্রিটিশের সাথে আমেরিকান ইংলিশে অনেক পার্থক্য আছে, নো। যেমন বাংলা ভাষার, বাংলাদেশের বাংলার সাথে ক্যালকাটার বাংলার কিছু জায়গায় পার্থক্য আছে, সব জায়গায় নেই। ব্রিটিশ ইংলিশের সাথে আমেরিকান ইংলিশের সব জায়গায় পার্থক্য নেই। তো এইটা জানা কেন জরুরি? কারণ আমরা অনেক সময় যেটা হয় যে হয়তো একজন ফাদার বলেছে আরেকজন ফাদার বলেছে, তখন আমরা একজন আরেকজনকে কমপ্লেইন করি যে তোমারটা ভুল, সে বলে না তোমারটা ভুল, কিন্তু বাস্তবে দুটোই আসলে সঠিক। ব্রিটিশরা একভাবে বলে,
আমেরিকানরা একভাবে বলে। তো আমরা আজকে একটা জিনিস এখান থেকে শিখলাম, সেটা হচ্ছে যদি লাস্টে র সাউন্ড উচ্চারণ হয় তাহলে ব্রিটিশ পিপল ডোন্ট প্রোনাউন্স ইট, বাট বাট আমেরিকান পিপল অলওয়েজ প্রোনাউন্স র সাউন্ড। সো ইট ইজ ফাদার, টিচার, ট্রেনার, লিডার, চিটার, রাইট? সো রটা এখানে সাইলেন্ট হয়ে যায়। ফাদার, টিচার, ট্রেনার, লিডার, চিটার। বাট আমেরিকানরা বলে ফাদার, টিচার, ট্রেনার, leader, cheater. So they pronounce raw everywhere, but British people sometimes avoid raw, ignore raw sounds in their speaking or conversation, right? So আমরা আমাদের এই পুরো কোর্সে বেসিকলি ফনেটিক্সটাকে, ইংরেজি শব্দ কিভাবে শুদ্ধ উচ্চারণ করতে হয় সেটা আমরা শিখবো, A to Z। এরপরে আমরা সেই শব্দটা অ্যাপ্লাই করে আমরা কিভাবে আমাদের স্পিকিংটাকে আরো চমৎকার করতে পারি, প্রোনাউন্সিয়েশনটাকে আরো স্মার্ট করতে পারি, সেটা আমরা শিখে ফেলতে পারবো ইনশাল্লাহ। সো এখানে যেটা হয় যে আপনি শুদ্ধ উচ্চারণ না শিখলে সমস্যাটা কোথায়? শুদ্ধ উচ্চারণ না শিখলে সমস্যা যেটা হয় সেটা হলো যে আপনি যে ইংলিশটা বলেন সেটা ওরা বোঝে না, আবার ওরা যে ইংলিশটা বলে সেটা আমরা আবার বুঝি না। এর ফলে একটা গ্যাপ সৃষ্টি হয়। হাউ দে প্রোনাউন্স ইংলিশ অ্যান্ড হাউ উই প্রোনাউন্স ইংলিশ, এই দুটোর মধ্যে একটা গ্যাপ থাকার কারণে আমরা তখন আর প্রপারলি ইংরেজিতে কথা বলতে, মানে দুজনের মধ্যে যে ইফেক্টিভ কমিউনিকেশন হওয়ার কথা ছিল সেটা আসলে আর হয় না, রাইট? সো দ্যাটস ওয়াই উই নিড টু নো প্রোনাউন্সিয়েশন। এবং দেখবেন বাংলাদেশ থেকে অনেকেই যারা বাইরের দেশে যাচ্ছে, যে সমস্ত স্টুডেন্ট এসএসসি পাশ করে, এইচএসসি পাশ করে বিদেশে যাওয়ার চেষ্টা করছে, দেখা যায় তারা বাইরে গিয়ে খুব আন্ডার রেটেড কাজগুলো করে, খুব লেবার পোস্টে কাজ করে। কেন? কারণ তাদের কমিউনিকেশন স্কিলটা ভালো না। সো আপনার গ্রামার ভোকাবুলারি সব ঠিক থাকার পরেও পিপল মে নট হায়ার ইউ বিকজ অফ ইউর প্রোনাউন্সিয়েশন। আমরা যদি বাংলায় ভুল উচ্চারণে কথা বলি, কোনো কোম্পানি আমাদেরকে হায়ার করবে না ইন বাংলাদেশ, হোয়াট এভার দ্য কোয়ালিটি ইউ হ্যাভ। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যখন কথা বলবো, আমরা যখন ইংরেজিটা শিখবো, তখন আমাদের টার্গেট হচ্ছে এই ইংলিশটা ব্যবহার করে উই ওয়ান্ট টু কমিউনিকেট উইথ দ্য পিপুল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আপনি বাংলা শিখলে 16 কোটি মানুষের সাথে কথা বলতে পারেন, বাট ইংরেজি জানলে ইউ ক্যান কমিউনিকেট উইথ 800 crore পিপুল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। প্রায় 800 কোটি মানুষের সাথে আপনি কথা বলতে পারবেন। তাহলে যেখানে এত বিরাট সংখ্যক মানুষের সাথে কথা বলার অপরচুনিটি তৈরি হচ্ছে, তাহলে সেখানে আপনি কেন ভুল ইংরেজিটা শিখবেন? ইউ মাস্ট লার্ন ন্যাচারাল ইংলিশ, ইউ মাস্ট লার্ন রাইট ইংলিশ and correct English that they can understand, রাইট? ওরা ঠিক যেভাবে বলে সেভাবে আপনি যেন বলতে পারেন। সো এইটা শেখার সাথে সাথে আপনার দুটো, একটা বড় বেনিফিট যেটা, সেটা হলো আমরা বিবিসি নিউজ, সিএনএন নিউজ, ইংলিশ মুভি, ইংলিশ ডকুমেন্টারি, ড্রামা, এই জিনিসগুলো আমরা দেখে তখন আস্তে আস্তে বোঝা শুরু করবো। একবারে বোঝা হবে ব্যাপারটা এরকম না, বাট আমরা ফোনেটিক্সটা শিখলে তখন ওরা ইংরেজিতে যেভাবে কথা বলে আমরা সেটাকে কানেক্ট করতে পারবো, ওটাকে আমরা বুঝতে পারবো। এই সুবিধাটা আমরা সেখানে পাবো। ওকে, আচ্ছা। সো ফোনেটিক্সের পরে আমরা যে জিনিসটা আমাদের এই পুরো কোর্সে আলোচনা করব সেটা হচ্ছে ভোকাবুলারি, খুব ইম্পর্ট্যান্ট। বাট দ্য কোয়েশ্চেন ইজ ভোকাবুলারি। কোয়েশ্চেন হলো, আমাদেরকে যদি কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমরা ইংরেজিতে কথা বলতে পারছি না কেন, তাহলে দেখবেন 99% মানুষ বলবে আমাদের ভোকাবুলারিতে অনেক সমস্যা আছে, এই জন্য আমরা ইংরেজিতে কথা বলতে পারি না, আমরা ইংরেজি লিখতে পারি না, ইংরেজি বলতে পারি না। বাট দিস ইজ রং। আপনি যদি 100টা ওয়ার্ড জানেন, দেখবেন আপনি ওখান থেকে 60 ওয়ার্ড জানেন হচ্ছে আপনি ইংলিশে, আর 40 ওয়ার্ডস জানেন আপনি বাংলায়। আপনার কাছে অদ্ভুত মনে হলো, এটাই সত্য, রাইট? যেমন ধরেন, আমরা যদি বলি যে আমি এখন কিসে ক্লাস নিচ্ছি, ল্যাপটপ, জুম, কম্পিউটারে কি আছে, মাউস আছে, কিবোর্ড আছে, আমি বসেছি চেয়ারের উপরে, সামনে একটা টেবিল আছে। দেখেন আমি এখানে যে কয়েকটা শব্দ বলেছি সবগুলো কিন্তু ইংরেজিতে আছে। আমরা কিন্তু এগুলোর ইভেন অনেক অনেক ইংরেজি শব্দের বাংলাও আমরা জানি না। তার মানে আপনি খেয়াল করলে দেখবেন যে আমাদের লাইফে মোর অ্যারাউন্ড 60% ওয়ার্ডস আমরা আসলে ইংরেজিতে জানি, অ্যান্ড 40% ওয়ার্ডস আমরা বাংলায় জানি। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা বাংলায় কথা বলতে পারি, ইংরেজিতে কথা বলতে পারছি না কেন? বিকজ আমরা ইংরেজিতে শব্দগুলো শুধু অর্থ মুখস্থ করি, আমরা সেটাকে ব্যবহার করি না। অথচ এই জন্য যেটা বলা হয়েছে যে মডার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার পদ্ধতি হলো আপনি একটা শব্দ শিখবেন, সেখানে 10টা সেন্টেন্স মেক করবেন। এতে যেটা হবে যে আপনি যখন একটা শব্দ দিয়ে 10টা সেন্টেন্স মেক করবেন, তখন আপনার আন্ডারস্ট্যান্ডিং, ওই শব্দের ব্যাপারে আপনার কনফিডেন্স বেড়ে যাবে। Then you can share your thoughts, your idea, your what can I say, imagination by using the words. অনেক সময় এরকম হয় না যে আমরা কথা বলতে গিয়ে আমি জানি শব্দটা, বাট আমার মাথায় আসছে না ওই মুহূর্তে, কেন? বিকজ আমরা ওই শব্দটা ব্যবহারই করি নাই আমাদের লাইফে। একটা সিনারিও আপনি একটু চিন্তা করেন, ধরেন একটা ছেলে 500 শব্দ জানে আর একটা ছেলে 5,000 শব্দ জানে।
তো যে ছেলেটা 5,000 শব্দ জানে সেই ছেলেটার একটা ক্যারেক্টার হলো যে এই ছেলেটা শুধুমাত্র আহ, অর্থ জানে, আর যে 500টা শব্দ জানে সে আবার ব্যবহারও জানে। এটা যে সুবিধা হয় সেটা হলো যে ব্যবহার জানে সে 500টা শব্দ শিখেই কথা বলা শুরু করে দিতে পারবে, বাট যে 5,000 শব্দ শিখেছে শুধু অর্থ শিখেছে সে একটা সেন্টেন্সও মেক করতে পারবে না। রাইট? এই কারণে সে প্রবলেম ফেস করবে। তাহলে আমরা এটাকে বলি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইউজেস অফ ওয়ার্ডস। তো আমরা যদি ইংরেজি শিখতে চাই তাহলে শব্দের অর্থ না, বরং ব্যবহার আমাদেরকে শিখতে হবে। একটা শব্দকে কত ওয়েতে ইউটিলাইজ করা যায় সেটা আমাদেরকে শিখতে হবে। যেমন হ্যাভ একটা শব্দ, এটার প্রায় 337 রকম অর্থ আছে, আমরা কয়টা জানি আসলে? গেট শব্দের প্রায় 487 রকম অর্থ আছে। মেক শব্দের প্রায় 187 টাইপের ব্যবহার আছে। রাইট? টেক শব্দের প্রায় 237 টাইপের ব্যবহার আছে। এরকম ইংরেজিতে দেখবেন প্রত্যেকটা শব্দের অনেকগুলো করে অর্থ আছে, বাট আমরা একটা করে অর্থ মুখস্থ করেছি, যার ফলে আমরা যখনই এই শব্দ ব্যবহার করে কথা বলতে চাই তখনই আমাদের ব্রেইনে ওই শব্দের ওই অর্থটা আগে হিট করে আমাদেরকে, ওর বাইরে আমরা যেতে পারি না। যেমন আমি যদি বলি যে আই হ্যাভ টি, এর মানে কি? আই হ্যাভ টি মানে আমি চা খাই। আমি যদি বলি যে আই হ্যাভ এ শাওয়ার, এটার মানে কি? আমি গোসল করি। আই হ্যাভ এ ওয়ার্ড উইথ ইউ, তার মানে কি? আমি তোমার সাথে কথা বলি। আই হ্যাভ এ ওয়ার্ড উইথ ইউ। ক্লিয়ার? তার মানে আমি তোমার সাথে কথা বলি। তাহলে এটা হলো হ্যাবের ব্যবহার। তার মানে আমরা একটা শব্দকে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করতে পারি। দেখেন, একটাই শব্দ বাট ইট হ্যাজ ডিফারেন্ট মিনিং ইন ডিফারেন্ট সেন্টেন্সেস। রাইট? বাট ইউ নো অনলি ওয়ান মিনিং অফ দিস ওয়ার্ড, যার ফলে ওরা যখন এটাকে ভিন্ন অর্থে ব্যবহার করছে ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড ওয়েন ইউ আর ইউজিং ইট বাই ইউজিং অনলি ওয়ান মিনিং, দেন দে ক্যান গেট ইউ. And that's the main problem. And it creates a huge, you know, problem while you were having a conversation with each other. And that's how it happens. সো আমরা এই জায়গাটাতে যেটা করব সেটা হলো প্রত্যেকটা শব্দকে আমরা যখন শিখবো তখন আমরা সেই শব্দের ভিন্ন ভিন্ন অর্থ জানবো। অ্যাট দ্য সেম টাইম আমরা ওই শব্দটাকে আমাদের ওই শব্দ দিয়ে আমরা অ্যাটলিস্ট 10টা করে সেন্টেন্স আমরা মেক করার চেষ্টা করব। এতে যেটা হবে যে আমরা কথা বলার সময় আর শব্দ আমাদের মাথায় আসছে না, আমি জানি কিন্তু কথার সময় বের হচ্ছে না, পেটে আছে মুখ থেকে বের হয় না, এই প্রবলেমগুলো আলটিমেটলি আর হবে না। Right? So you have to focus on the uses of the words, not the meaning of the words. Now, the next thing that I'd like to talk about is pretty simple, and that is grammar. আমরা গ্রামারের কোনো লিটারেলি স্ট্রাকচার আমরা মুখস্থ করাই না এখানে। আমরা প্রত্যেকটা স্ট্রাকচার ব্যবহার করে থাউজেন্ডস অফ সেন্টেন্সেস আমরা মেক করাই ড্রিলিং পদ্ধতিতে। ইন্টারন্যাশনালি এখন ড্রিলিং পদ্ধতি ব্যবহার করা হয়। ড্রিল মেথড মানে কি? আপনি আগে ছোট বাক্য তৈরি করবেন, তারপর ওই ছোট বাক্য থেকে আস্তে আস্তে একটু বড় বাক্য, আরো একটু বড় বাক্য, আরো একটু বড় বাক্য, আরো একটু বড় বাক্য করবেন, এবং একই সেন্টেন্স আপনি বারবার বলবেন যেন আপনার ব্রেইনে ওই প্যাটার্নের সেন্টেন্সগুলো প্রোগ্রামড হয়ে যায়। তো দেখেন, আমরা কিন্তু অনেক স্ট্রাকচার মুখস্থ করেছি এত বছর ধরে, বাট কথা বলার সময় কিন্তু আমাদের মুখ থেকে কথা বের হচ্ছে না। কেন? বিকজ আমরা শুধু স্ট্রাকচার মুখস্থ করেছি, ওটা ব্যবহার করে তো আমরা সেন্টেন্স মেক করি নাই। সো when you will make sentences by using that structure, then you don't have to memorize the structure, because you can say everything that you want by using that structure. আমি আজকে একটা স্ট্রাকচার আপনাদেরকে একটু দেখাই যেটা আমরা সহজ প্রেজেন্ট সিম্পল টেন্স, শুধু আপনার প্যাটার্নটা একটু বোঝার জন্য। সাবজেক্ট, তারপরে কি হতে পারে? ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমি এই জন্য V1 লিখেছি বোঝানোর স্বার্থে। অবজেক্ট অ্যান্ড মডিফায়ার। ধর আমি এখানে একটা বাক্য লিখলাম, আই লার্ন ইংলিশ অ্যাট টেক পার্ক উইথ ফ্রেন্ডস। খেয়াল করেছেন? তাহলে কি বললাম? আই লার্ন ইংলিশ অ্যাট টেক পার্ক উইথ মাই ফ্রেন্ডস রেগুলারলি। এখন আয়ের জায়গায় আমি উই ব্যবহার করতে পারি, ইউ ব্যবহার করতে পারি, ইউ ব্যবহার করতে পারি। ওকে? তারপরে আমি হি ব্যবহার করতে পারি, শি ব্যবহার করতে পারি, রাসেল ব্যবহার করতে পারি, দে ব্যবহার করতে পারি, স্টুডেন্টস ব্যবহার করতে পারি, আবির অ্যান্ড কবির ব্যবহার করতে পারি। এখন আমরা প্র্যাকটিসটা করব কিভাবে? ড্রিলিং পদ্ধতি হচ্ছে যে আপনি আগে ছোট বাক্য তৈরি করবেন। যেমন ধরেন, আমি এখানে বললাম যে আমি শিখি, আই লার্ন, আমরা শিখি, উই লার্ন, তুমি শিখো, ইউ লার্ন, তোমরা শিখো, ইউ লার্ন, সে শেখে, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, হি লার্নস, সে শিখে, শি লার্নস, রাসেল শেখে, রাসেল লার্নস, তারা শিখে, দে লার্ন, আবির এবং কবির শেখে, আবির অ্যান্ড কবির লার্ন। তাহলে দেখেন, আমরা একটা ছোট্ট শব্দ দিয়ে
আমরা 10টা বাক্য তৈরি করে ফেলেছি। এবার আমরা সেন্টেন্সটাকে আরো একটু বড় করি। আ- আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। আমরা ইংরেজি শিখি, উই লার্ন ইংলিশ। এভাবে দেখেন, আপনি আরো 10টা বাক্য এখানে তৈরি করতে পারবেন। ওকে। এরপরে আমি টেক পার্ক ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ অ্যাট টেক পার্ক। আমি বন্ধুদের সাথে টেক পার্ক ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ অ্যাট টেক পার্ক উইথ ফ্রেন্ডস। আমি বন্ধুদের সাথে নিয়মিত টেক পার্ক ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ অ্যাট টেক পার্ক উইথ ফ্রেন্ডস রেগুলারলি। তাহলে দেখেন, একটা জিনিস খেয়াল করে দেখেন, যে একটা মাত্র ভার্ব ব্যবহার করে উই মেক 50 সেন্টেন্সেস ইন ডিফারেন্ট লেংথস। বিভিন্ন লেংথের 50টা বাক্য আমরা তৈরি করেছি, ছোট থেকে আস্তে আস্তে বড় বাক্য তৈরি করেছে, 50টা বাক্য। তাহলে আপনি যদি এখানে 10টা ওয়ার্ড ব্যবহার করেন, 10টা ভার্ব ব্যবহার করেন, তাহলে আপনি 10টা ভার্ব ব্যবহার করলে কতগুলো সেন্টেন্স আপনি বলতে পারবেন তাহলে? 500 সেন্টেন্সেস। আপনি যদি এখানে 100টা ভার্ব ব্যবহার করেন, তাহলে কতগুলো সেন্টেন্স আপনি মেক করতে পারবেন? 5000 সেন্টেন্সেস। রাইট? তার মানে আপনি কিন্তু সেন্টেন্স আপনার বাড়তে থাকবে। সো একটা স্ট্রাকচার ব্যবহার করে when you will make 500 sentences then you do not have to memorize the structure, বরং আপনি ওই স্ট্রাকচারের যে কোনো কথা আপনি না চাইলেও দেখবেন আপনার অটোমেটিক্যালি আপনার মুখ থেকে বেরিয়ে আসছে। অ্যান্ড দ্যাটস হাউ ইট উইল হ্যাপেন। সো আমরা এই জায়গাটাতে যেটা করি গ্রামারের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা থিওরিটিক্যালি না গিয়ে আমরা যেটা করি, আমরা এটাকে এক্সেলেন্টলি ব্যবহার করার চেষ্টা করি। এটাকে ব্যবহার করে যত বেশি সেন্টেন্স মেক করা যায়, প্রডিউস করা যায়, আমরা সেটা করার চেষ্টা করি। ওকে। এর ফলে স্টুডেন্টরা খুব অটোমেটিক্যালি, ফ্লুয়েন্টলি, একেবারে স্বতঃস্ফূর্তভাবে তারা ইংরেজিতে তারা যেটা শেখে সেটাকে এক্সপ্রেস করতে পারে। কারণ প্র্যাকটিস, এই যে ড্রিলিং মেথডে যে প্র্যাকটিসটা করানো হয়, এইটা তার ব্রেইনে একটা স্পট তৈরি করে দেয়, একটা প্রোগ্রামড হয়ে যায়। যার ফলে তারা চাইলেও, তারা না চাইলেও দেখা যায় তারা ইংরেজিতে ওই প্যাটার্নে সুন্দর করে কথা বলতে পারছে, কারণ ওটা প্র্যাকটিস করতে করতে তাদের ওটা ব্রেনে গেঁথে যায়। রাইট? দ্যাট উই ফোকাস অন। কারণ মুখস্থ করে ইংরেজিতে কথা বলা কখনো পসিবল না। আমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতেই আমি দেখবেন গ্র্যাজুয়ালি আমি ভালো করে ফেলবো ইনশাল্লাহ। ওকে। সো ফোনেটিক্স, ভোকাবুলারি এবং গ্রামার, এই তিনটা জায়গায় আমরা একেবারে ডেডিকেটেডলি প্র্যাকটিসের মাধ্যমে শেখাবার চেষ্টা করি। আমরা একটা ভোকাবুলারি এরকম শেখাবো না যেটা আপনি শুধু অর্থ শিখবেন বা ব্যবহার করবেন না, এরকম হবে না। হোয়াট এভার ইউ উইল লার্ন হিয়ার, তার প্রত্যেকটাই আপনি ব্যবহার করবেন থ্রু স্পিকিং অ্যান্ড রাইটিং। স্পিকিং অ্যান্ড রাইটিং। আপনি ফনেটিক্স শিখবেন, ইউ উইল অ্যাপ্লাই ইট ইন ইউর স্পিকিং। আপনি গ্রামার শিখবেন, ইউ উইল অ্যাপ্লাই ইট ইন ইউর স্পিকিং অ্যান্ড রাইটিং। আপনি ভোকাবুলারি শিখবেন, ইউ উইল অ্যাপ্লাই ইট ইন ইউর স্পিকিং অ্যান্ড রাইটিং। দ্যাট মিনস হোয়াট উই উইল টিচ ইউ, you will apply everything in your speaking and writing. And that's the unique point of this very course. ওকে। সো আমরা একটা ছোট্ট বিরতি নিব, 1 মিনিটের একটা কুইজ আছে আপনাদের, এই কুইজে আপনারা পার্টিসিপেট করবেন। আমরা একটু পরে আসছি, 1 মিনিট পরে আমরা এসে স্পিকিং এবং রাইটিং এই দুটো জিনিস আমরা কিভাবে অ্যাপ্লাই করবো, যে ফোনেটিক্স, ভোকাবুলারি, গ্রামার তো আমরা শিখলাম, এখন এগুলোকে কিভাবে অ্যাপ্লাই করে আমরা কথাবার্তা বলবো সেটা নিয়ে আমি আসছি 1 থেকে 2 মিনিট পরে। আপনারা সবাই কুইজে পার্টিসিপেট করবেন দ্রুত। আমরা 1 থেকে 2 মিনিটের মধ্যে সেশনটা, কুইজের সেশনটা শেষ করবো। প্লিজ গো অন। জি সাইফুল। আসসালামু সাইফুল। আলাইকুম। একটু 1 মিনিট। জি, আপনাদের চ্যাট বক্সে কুইজের লিংক দেওয়া হয়েছে, এখানে সবাই জয়েন করবেন। কুইজে গিয়ে এখানে 5টা প্রশ্ন দেওয়া আছে, মোটামুটি আমরা 2 মিনিট সময় নেবো, স্যার 1 মিনিট বলেছে, তো 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। 9টা 36 বাজে, আমরা 38-এ শেষ করবো ইনশাল্লাহ। এরপরে আমরা স্যারের বাকি ক্লাসে যাব, প্রশ্নোত্তর পর্বে যাব। আপনারা কুইজে অংশগ্রহণ করেন। এর মধ্যে আপনারা জেনেছেন এটা এসএসসি ব্যাচের জন্য স্পেশাল একটা কোর্স। সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকবে, শনি সোম বুধ রাত 9টা থেকে 10টা 30 পর্যন্ত, এবং রবি মঙ্গল বৃহস্পতি বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত স্পিকিং প্র্যাকটিস থাকবে অনলাইনেই। এখানে আমরা ইংলিশ গ্রামার, ফনেটিক্স, ভোকাবুলারি, রাইটিং, স্পিকিং সবগুলোই বিষয় থাকবে। এখানে আমরা কোর্স ফি নর্মালি 3000 টাকা নিয়ে থাকি, কিন্তু শুধুমাত্র এসএসসি ভাই বোনদের জন্য আমরা নিচ্ছি মাত্র 1000 টাকা। তো আমাদের অনেকেই ভর্তি হয়েছেন, আজকে যদি প্রথম ছিল এবং ঈদের আগে, যার কারণে উপস্থিতিটা কম। তো
ইনশাল্লাহ উপস্থিতি বাড়বে। তো আপনার কুইজে অংশগ্রহণ করেন, আর এমনিতে আমার নাম্বার তো দেওয়া আছে, সেখানে ভর্তির বিষয়ে যোগাযোগ করলেই হবে। যাদের কুইজে শেষ হবে তারা ডান লিখে দিবেন, দয়া করে চ্যাট বক্সে ডান লিখে দিবেন। কুইজ শেষ হলে আমরা স্যারের বাকি ক্লাসে যাব। আচ্ছা, কুইজে সবাই অংশগ্রহণ করবেন, আমরা শেষ করব। আপনাদের কুইজ শেষ হলে আমরা ক্লাসে যাব। 38 বেজে গিয়েছে, 1 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে সবাই সাবমিট করবেন এবং ডান লিখে দিবেন। চ্যাট বক্সে গিয়ে ডান লিখে দিবেন। জি, আমরা 39-এ ক্লাস শুরু করব, 1 মিনিট আছে। 1 মিনিটের মধ্যে সবাই সাবমিট করে দেন। আমাদের নেক্সট ক্লাস আমরা জানিয়ে দিব, আগামীকাল জানিয়ে দিব ইনশাল্লাহ কবে আমরা আমাদের নেক্সট ক্লাস হবে। আজকের ক্লাস হচ্ছে, এবং যারা ভর্তি হন নাই আশা করি হয়ে যাবেন, মাত্র 1000 টাকা। এটা আসলে বিশেষ ছাড় এসএসসি ভাই বোনদের জন্য। তো আমরা ক্লাসে চলে যাব। যাদের হয় নাই এখনো, আপনারা দ্রুত সাবমিট করে দিবেন। আজকে স্যার ক্লাসে যা পড়িয়েছেন সেটার উপরই যে আপনারা কতখানি মনোযোগী ছিলেন ক্লাসে, সেটার উপরেই কুইজ ছিল, মাত্র 5টা প্রশ্ন ছিল। তো আপনাদের যাদের এখনো হয় নাই দয়া করে সাবমিট করে দিবেন, আমরা ক্লাসে চলে যাবো ইনশাল্লাহ। স্যার, আমরা ক্লাস শুরু করতে পারি। All right. So I have talked about, listening, I mean, pronunciation, vocabulary, and grammar, the how we will teach you. The next section is speaking. So what it is. Speaking is all about আমরা এই যে যা যা শিখবো এখানে তার প্রত্যেকটা জিনিসকে আমরা থরলি অ্যাপ্লাই করব কিভাবে। ফর এক্সাম্পল, আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স শিখলাম, এখন আমরা যেটা করব এটাকে আমরা আমাদের লাইফের কোন কোন জায়গাতে অ্যাপ্লাই করতে পারি সেটা এবার আমরা দেখার চেষ্টা করব। ফর এক্সাম্পল, আমি আপনাকে বললাম যে হোয়াট ডু ইউ ডু এভরিডে, আপনি প্রতিদিন আসলে কি করেন, দেন আই উইল অ্যান্সার, well, I do many things, you could say, such as uh, I get up at 5 a.m., then I, brush my teeth. I brush my teeth. I, what can I say? Take ablution. Then I perform Fajr prayer. Then I recite Quran. তার মানে আমরা এখন যেটা করব এটা ব্যবহার করে আমি সারাদিন কি কাজ করি তার প্রত্যেকটা জিনিস আমি আসলে এই টেন্সটা অ্যাপ্লাই করে বলতে পারি। সো আমাদের লাইফের প্রত্যেকটা সিচুয়েশনকে আমরা কোনো না কোনো গ্রামাটিক্যাল স্ট্রাকচারের মাধ্যমে বলতে পারি। তো আহ, সেটার কারণে আমরা কিন্তু এই কথাগুলো আহ, আহ, যেটা হয় যে আমরা যখন কথা বলবো, when we will, আমরা যখন ইংরেজিটা শিখবো, প্রত্যেকটা জিনিস আমরা আমাদের এভরিডে লাইফে কোন কোন সিচুয়েশনে, সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত বিভিন্ন সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা যাই, কোন টেন্সটা কোন সিচুয়েশনে আমরা অ্যাপ্লাই করবো তার প্রত্যেকটা আমরা উইথ এক্সাম্পল দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যার ফলে যেটা হবে, আপনার কাছে ইংলিশটা খুব আননোন কিছু মনে হবে না, আপনার কাছে মনে হবে দ্যাট ইউ আর লার্নিং ইট জাস্ট ফর শেয়ারিং ইউর আইডিয়াস with your familiar people, right? So অ্যাপ্লিকেশন, সো আমরা যেটা বলে স্পিকিং এর জন্য আমাদের এখানে যেটা হয়, এই কোর্সে আমাদের তো 24টা ক্লাস আছে, আলাদা করে আবার আমরা স্পেশালি ল্যাঙ্গুয়েজ ক্লাব দিয়েছি যেখানে আমরা 1 ঘন্টা করে স্পিকিং প্র্যাকটিস করব। সো উই ফোকাস অন ইট, আমরা যা শিখবো এমনিতে ক্লাস তো আমরা প্র্যাকটিস করবোই, এর বাইরে আবার ল্যাঙ্গুয়েজ ক্লাবে আমরা 1 ঘন্টা করে সবাই র্যান্ডমলি বিভিন্ন টপিক দিয়ে দেওয়া হবে, উই উইল শেয়ার আওয়ার থটস। আপনার ভুল হোক তাতে কিচ্ছু আসে যায় না,
আপনি ভুল করেন আবার কারেকশন করবেন, আবার ভুল করবেন আবার কারেকশন করবেন, কিন্তু প্র্যাকটিসের মধ্য দিয়েই আপনাকে যেতে হবে। আমাদের কথা হলো ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ হ্যাভ টু স্টার্ট। আপনার ভুল হোক অসুবিধা নেই, আপনি 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে তো আপনি একটা ভাষা একেবারে আমেরিকানের মতো হয়ে যাবেন। আমরা বাংলা ভাষা শিখতেই তো আমাদের কত বছর লেগে গেছে, ছোটবেলা থেকে শুরু করে, রাইট? সো সো দ্য রিয়েলিটি ইজ, আমরা যদি স্টার্ট না করি, আমরা যদি কথা বলা শুরু না করি, আমরা আলটিমেটলি ওই জায়গাটাতে পৌঁছাতে পারবো না। সো দিস কোর্স ইজ ডিজাইন ফর দোজ পিপুল যারা ইংরেজিতে কথা বলাটা শুরু করবে, প্র্যাকটিস করবে, এবং তার নিজের জায়গা থেকে একটা ভালো লেভেলের ডেভেলপমেন্ট সে এনশিওর করবে থ্রু আউট দ্য কোর্স, যেটা তাকে তার এইচএসসি একাডেমিক লাইফে হেল্প করবে, এবং ভবিষ্যতেও তার ইংরেজি বিভিন্ন সেকশনে যেভাবে কাজে লাগবে সেখানেও এটা তাদেরকে এক্সেলেন্টলি হেল্প করবে। সুতরাং আমি বলবো যে স্পিকিংটাকে ফোকাস করে ক্লাস করতে হবে, এবং আমরা প্রতিদিন কিছু অ্যাসাইনমেন্ট দিব, টিচার কথা বলবেন, স্টুডেন্টরা নিজেরা কথা বলবে, এর বাইরেও আমরা বলে দেবো যে তোমরা বিভিন্ন ভিডিও করে সেটা গ্রুপে পোস্ট করো, সেগুলো আবার ইভ্যালুয়েট করা হবে মাঝে মাঝে। সো বাই হুইচ ইউ উইল গেট সাজেশন দ্যাট হাউ টু ডেভেলপ ইউর স্পিকিং। ওকে, এরপরে আমরা যে গ্রামারগুলো শিখছি সেটা দিয়ে আমরা কিছু রাইটিংও দিব। হয়তো আমি তোমাকে বলবো ক্রিয়েটিভ রাইটিং, আমরা একটা আইডিয়া তোমাকে জেনারেট করে দিলাম, এবার তোমার কাজ হচ্ছে সেটাকে সুন্দর করে গুছিয়ে লেখা। সেটাও কিভাবে লিখতে হয়, উই উইল গিভ ইউ আইডিয়া। সো এর মাধ্যমে আমরা যা শিখছি তার প্রত্যেকটা জিনিসকে আমরা এই কোর্সে অ্যাপ্লাই করবো। ইটস অ্যাকচুয়ালি অ্যান অ্যাপ্লাইড বেসড কোর্স অ্যান্ড আ প্র্যাকটিক্যাল কোর্স, ইটস নট আ থিওরিটিক্যাল কোর্স যে শুধু স্যার ক্লাস নেবে, আমি শুধু ক্লাসের ভিডিও দেখে আমি চলে যাবো আর আমি পারবো। ইটস নট পসিবল। এখানে ক্লাস করতে হবে, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, এগুলোর ইভ্যালুয়েশন করা হবে, দেন ইউ হ্যাভ টু কন্টিনিউ দ্য ক্লাসেস, রাইট? অ্যান্ড আমি মনে করি যে এই কোর্সের মধ্য দিয়ে আমরা আমাদের ইংলিশের যে জার্নি সেটা এক্সেলেন্ট লেভেলে ডেভেলপ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। যারা কোর্সে যুক্ত হতে চাচ্ছ তাদের ক্ষেত্রে আমার কয়েকটা পরামর্শ। 1 নম্বর, এই কোর্স শেখার আগে তোমাকে মাথায় রাখতে হবে তুমি কেন এই কোর্সটা করছো। আবেগের মাধ্যমে এই কোর্স করে কোনো লাভ হবে না। এই কোর্স তাদের জন্য যারা নিয়মিত প্র্যাকটিস করার মানসিকতা রাখে, যারা ডেডিকেটেড, যারা চাচ্ছে যে না তারা আসলে নিজেদের ইংলিশের স্কিলটা ডেভেলপ করবে, তাদের জন্য। তুমি পার্ট টাইম এই কোর্স করবা, মাঝে মাঝে মনে হলো ক্লাস করবা, মাঝে মাঝে মনে হলো করবা না, তাহলে এই কোর্সটা আমার মনে হয় না করাটাই ভালো হবে। বাট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ডেভেলপ ইউর স্কিল বাই প্র্যাকটিসিং, দেন দিস কোর্স কুড বি দ্য বেস্ট কোর্স ফর ইউ, ট্রাস্ট মি। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে কনসিস্টেন্সিটা খুব বেশি জরুরি, এই জন্য আমরা কিন্তু নিয়মিত প্র্যাকটিসের সেশন রেখেছি। সো কনসিস্টেন্ট হতে হবে আমাদেরকে। কনসিস্টেন্সি না থাকলে আমরা যতই পড়ি না কেন সেটা আলটিমেটলি আমাদের কোনো কাজে আসে না। আমরা কিন্তু অনেক পড়ালেখা করেছি ছোটবেলা থেকে, বাট আমরা এই জিনিসগুলোকে কনসিস্টেন্টলি অ্যাপ্লাই না করার কারণে আমাদের যে লেভেলের ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল সেই ডেভেলপমেন্টটা কিন্তু আসলে হয় না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টাইম ফর ইউ গাইস ইংরেজি শেখার জন্য। এই সময়টাতে তোমাদের অনেক ফ্রি টাইম থাকে, তোমরা নিজেরা একটু ভালো করে পড়ালেখা করলে এটা তোমাদের সারা জীবনের জন্য হেল্প করবে ইনশাআল্লাহ। সো আজকে এ পর্যন্তই, তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আহ, সবাই দ্রুত অ্যাডমিশন নিয়ে নেবে, অ্যাডমিশন যেহেতু চলছে, সিট ফিল আপ হয়ে গেলে আমরা হয়তো আর স্টুডেন্ট নিতে পারবো না আসলে। সো অনেক স্টুডেন্ট নিয়মিত যোগাযোগ করছে, অ্যাজ ইট ইজ ফ্রি ক্লাস, তো অনেকে করছে অনেকে করছে না, বাট অ্যাডমিশন ইজ গোয়িং অন। সো এখন থেকে অ্যাডমিশন শুরু হয়েছে, ঈদের মধ্যেও অ্যাডমিশন চলমান থাকবে। সো যে যত দ্রুত পারো অ্যাডমিশন নিয়ে ফেলো। তাহলে আমরা কিছু কন্টেন্ট আছে, কিছু প্ল্যানিং আছে, সেগুলো তোমাদের কাছে দিব, তোমরা ওটা প্র্যাকটিস করতে থাকবে ইনশাআল্লাহ। সো ইয়া, দ্যাটস ইট। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক মি। জি। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর যদি কোনো প্রশ্ন না থাকে, আমাদের নেক্সট ক্লাস কবে হবে আমরা আগামীকাল আপনাদের গ্রুপে জানিয়ে দিব, যেখান থেকে আপনারা ক্লাসের যেটা গ্রুপ, সেখানে আমাদের অফিস থেকে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। এর মধ্যে যারা এখনো ভর্তি হন নাই, আশা করা যায় ভর্তি হয়ে যাবেন, হয়তোবা ঈদের আগে। আমাদের ভর্তি চলমান রয়েছে, এবং আমরা ক্লাসের বিষয়টা আগামীকাল জানিয়ে দেবো। এটা 2 মাসের কোর্স, সপ্তাহে 3 দিন করে লাইভ ক্লাস থাকবে। শনি সোম বুধ রাত 9টা থেকে 10টা 30 পর্যন্ত ক্লাস থাকবে, এবং রবি মঙ্গল বৃহস্পতি 4টা থেকে 5টা পর্যন্ত স্পিকিং প্র্যাকটিস থাকবে। 2 মাসের কোর্স, এটা 3 মাস না, 2 মাসের কোর্স। এটা আমরা ফাইনালি ক্লাস শুরু হচ্ছে, আমরা জানিয়ে দিব ইনশাল্লাহ আগামীকাল। আপনাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ এটা।
তো আপনাদের প্রশ্ন না থাকলে আমরা ক্লাস শেষ করতে পারি ইনশাল্লাহ। আর এখানে নাম্বার দেওয়া আছে, ভর্তি ফর্ম দেওয়া আছে, যারা ভর্তি হতে ইচ্ছুক আজকে হয়ে যেতে পারেন, এবং ওখানে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা বিকাশে টাকা পাঠিয়ে ফর্ম পূরণ করে ভর্তি হয়ে যেতে পারবেন। তো আপনাদের প্রশ্ন না থাকলে আমরা আজকে এই পর্যন্তই। যেহেতু ফ্রি ক্লাস ছিল, আমরা ক্লাস শুরু হলে আমরা 1.5 ঘন্টা করে ক্লাস প্র্যাকটিস করাবো সেখানে, এবং ক্লাস নেবেন আমাদের নাইম স্যার। তো আজকে কোনো প্রশ্ন না থাকলে আমরা এই পর্যন্তই, এবং দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, 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 ইনশাল্লাহ, ইনশাল্লাহ স্যারের লাইটিং আমরা আরো সহজ করার চেষ্টা করব, সুন্দর করার চেষ্টা করব। জি, আমাদের ব্যাচটা মূলত এটা এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে, তবে এখানে যদি বিশেষ করে কেউ এসএসসির নিচে বা উপরে কেউ যদি আসতে চায় করতে পারবে, অসুবিধা নেই। কিন্তু আমাদের মূলত ব্যাচটা এসএসসি ভাই বোনদের নিয়ে আর কি। ঠিক আছে, আপনাদের সাথে কথা হবে, অসুবিধা নেই। হ্যাঁ, এটা শুধুমাত্র অনলাইন কোর্স। এটা এটা আসলে আপনাদের ফ্রি টাইমের জন্য এই কোর্সটা দেওয়া হয়েছে, যে 2 মাস আপনারা সময় পাচ্ছেন, এই 2টা মাস যাতে কাজে লাগাতে পারেন। এই এই অনলাইনে হলেও আপনারা যদি আহ এই 2 মাসের কোর্সটা করতে পারেন, আশা করা যায় ইনশাল্লাহ ইংলিশে আপনাদের যে সমস্যাগুলো সেটা থাকবে না। আপনাদের গ্রামাটিক্যাল, স্পিকিং, এর পরবর্তীতে আপনার যদি আইএলটিএস করতে চান ইন্টারমিডিয়েট পরে, তখন এটা সহজ হবে আপনাদের জন্য। তার কারণে এই কোর্সটা করা, যেহেতু আপনারা আমাদের কোচিং সেন্টারেরই। তো এই আর কি। ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ, এবং কথা যোগাযোগ হবে আমার সাথে। নাম্বার দেওয়া আছে গ্রুপে, সেখান থেকে নিয়ে আপনারা কথা বলবেন বিশেষ কিছু জানার থাকে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।